হাই ভিউয়ার্স, আমি মোহিত। প্রতি সপ্তাহে আপনাদের জন্য মাইন্ড টিপসের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজ আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে কোনো কাজ করে আমরা যেভাবে সন্তুষ্ট হব, তো সেই নিয়ে আজ আমি আপনাদের কিছু বলবো। আমরা যে কোনো কাজ করি না কেন, কিছুদিন করার পর ঠিক একটা বিরক্ত চলে আসে। প্রথমে তো বিশাল ব্যক্তিত্ব দেখে কাজটা শুরু করি, তারপরে হঠাৎ করে কি যে হয়, মনে হয় দূর, কাজটা বেকার করছি। এই কাজটা করে অনেকেই বসে আছি কিন্তু কিছু করতে পারেনি, তাই আমাদেরও একই দশা হবে, এবং তারপর আবার কাজটা ছেড়ে দিই এবং নতুন কিছু করার চেষ্টা থাকি আমরা। তাই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকনকে প্রেস করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা প্রতিটা মুহূর্তে দেখতে পান। তো দেখে নিন চ্যানেলটা কিভাবে সাবস্ক্রাইব করবেন। তো কেন এমনটা হয়, কেন আমরা কোনো কাজে টিকতে পারি না? সবার আগে একটা কাজ করতে হবে, যে আমাদের কোন কাজে আগ্রহ আছে সেই কাজটাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে, কারণ আমরা ছাড়া আমাদের কোন কাজে আগ্রহ আছে সেটা কেউ বলতে পারবে না, আর সেটা খুঁজেও বের করতে পারবে না। এবার কাজটাতে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আমরা যে কাজটা করছি সেই কাজটা থেকে কি যে কোনো মানুষের বা কোনো এই পৃথিবীতে যে কোনো জিনিস থাকুক না কেন, সে ব্যক্তি, বস্তু, জীব, যে কোনো কিছুর কি সমস্যার সমাধান হতে পারে? একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে ওই কাজটা করে যাতে অন্যেরও কিছু সমস্যার সমাধান হয় এবং আমাদেরও কিছু লাভ হয়। আর একটা জিনিস, যে আমাদের আগ্রহের যে কাজটি আমরা করতে যাচ্ছি বা করব, সেই কাজটা করে যে ব্যক্তি সফল হয়েছে তাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং তাকে ঠিকঠাক ভাবে মেনে চলতে হবে এবং তাকে লক্ষ্য করে আমাদের কাজটা নিয়ে এগিয়ে চলতে হবে। এবার একটা জিনিস আমাদের মাথায় আসবে, যে কাজটা করছি আমি, সেই কাজটা করে কি আমি আদৌ সফল হতে পারবো? যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কাজটা করাই বেকার হবে, হয়তো যদি সময় নষ্ট হয়ে যায় এতটা। এই ছোট্ট নেগেটিভ চিন্তাটা আমাদের বারবার পেছনের দিকে টানবে, সামনে এগিয়ে যেতেই দেবে না। এই যে চিন্তা ভাবনাটা আমাদের প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষের মধ্যে হয়, আমরা কিছু করতে চাই, তার আগে একটা চিন্তা মাথার মধ্যে চলে আসে, যে কাজটা করে আমার কি লাভ, এই কাজটাতে আমি কি পাবো, এই কাজটাতে আদৌ সফল হতে পারবো না, বা এই কাজটাতে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কি হবে, অন্যেরা কি বলবে। দেখুন, এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো আসবে, কিন্তু এই চিন্তা ভাবনাগুলোকে এতটাও পাত্তা যদি না দিই, তাহলে কিন্তু আমরা নিজেদের উদ্দেশ্যে সেই কাজটা নিয়ে এগিয়ে যেতে থাকবো। আর একটা জিনিস, আমাদের যে ব্রেন এমন একটা প্রাণী, যে কিনা শুধু যেখানে মজা পাওয়া যায় সেখানে ছুটে, আর যেখানে একটু ব্যথা থাকে সেখান থেকে দূরে পালায়। আমাদের ব্রেন সাময়িক ব্যথা অনুভব করতে চায় না, কিন্তু সবসময় মজা অনুভব করতে চায়। সেই জন্য আমরা যে কোনো মজাদার কাজে আমরা ভাবি যে কিভাবে কত সহজে, কত তাড়াতাড়ি আমরা যে কোনো কাজ থেকে ভালো ফল পেতে পারি। তাই আমাদের কোনো কাজের উপর ফোকাস থাকে না, থাকে শুধু ওই ভালো ফলের উপর। তাই আমরা কোনো কাজ শুরু করতে পারি না নিজের ইচ্ছা মতো। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করে কিছুদিনের মধ্যে সফলতা পাওয়া যাবে। কোনো কাজ শুরু করার আগে যদি আমরা সফলতা এবং ব্যর্থতার কথা চিন্তা করি, তাহলে তো আমাদের ওই কাজের প্রতি আর কোনো আগ্রহই থাকবে না। একটা বিরক্ত অনুভব হবে, যে কোনো কাজ করার আগে কি লাভ কি ক্ষতি এত কিছু বিচার করি। এই যে আমরা বিচার করি, এটাতে আমাদের সব থেকে বেশি বিরক্ত অনুভব হয় এবং আমাদের কাজের প্রতি আর আগ্রহ থাকে না। কারণ মনে একটা ভয় চলে আসে, যে যদি কাজটা না করতে পারি, যদি কাজটা করে ব্যর্থ হয়ে যায়, যদি কাজটা করে কোনো লাভ না হয়, যদি কাজটা করে সফল না হতে পারি, যদি কাজটা করে টাইমটা চলে যায়, যদি কাজটা ভুল হয়, তাহলে অন্যেরা কি বলবে। আমাদের ব্রেন এতটাই চালাক যে সহজেই মজা নিতে চায়। সে দেখে যে কোথায় লাভ আছে এবং সেদিকেই ছুটতে থাকে। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। ধরুন, আমাদের আম খাওয়ার খুব ইচ্ছা হলো এবং আমরা ভাবলাম যে আম খাওয়ার জন্য আমাদেরকে একটা আমের চারা লাগাতে হবে। সেটা আমাদের বাড়ির বাগানে লাগিয়ে ফেললাম, এবং চারাটা লাগানোর কিছুদিন পর যদি আমরা এটা চিন্তা করি যে চারাটা কবে বড় হবে, কবে বড় গাছ হবে এবং কবে আমরা আম খাবো, যদি গাছটা ঝড়ে পড়ে যায়, যদি পরে ফল না পাই, আর কবে যে ফল ধরবে, আদৌ ধরবে কিনা তা নিজেও জানি না, এবং বিরক্ত হয়ে যদি আমরা গাছটাকে তুলে দিই, ওই চারাটাকে তুলে দিই, তারপর আবার একটা নতুন চারা লাগালাম, আবার একই চিন্তা ভাবনা করলাম, আবার ভাবলাম দরকার নেই সব কিছু এবং চারাটাকে আবার ফেলে দিলাম বাইরে, তাহলে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে আমরা কি আদৌ কোনোদিন ফলের মুখ দেখতে পাবো না, তাই তো? এই গোটা পৃথিবী বেঁচে আছে শুধু ধৈর্যের খেলায়। যার ধৈর্য যত বেশি, সেই এই পৃথিবীর অমূল্য সম্পদের অধিকার। তাই ধৈর্য রেখে কাজের প্রতি একটা ভালোবাসা নিয়ে কাজটাকে আমাদের আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যেতে হবে। আর একটা জিনিস, যে ওই কাজটা করে প্রতিটা মুহূর্ত আমাদের আনন্দ উপভোগ করতে হবে। একটা জিনিস, যে আমরা যদি এবার চটজলদি রেজাল্ট পাওয়ার চেষ্টা করি, চটজলদি ফল পাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কাজের প্রতি ফোকাসটা থাকবে না এবং বিরক্ত চলে আসবে কাজের প্রতি, এবং আমরা কাজটা ছেড়ে দেবো। একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে হঠাৎ করে কোনো কিছু বড় হয়ে যায় না, আস্তে আস্তেই তো সমস্ত কিছু বড় হয়। এটা জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যে আমরাও তো একসময় ছোট ছিলাম, আস্তে আস্তে মাসের পর মাস, বছরের পর বছর গিয়ে আজ আমরা এত বড় হয়েছি। তাই যে কোনো কিছুই
বড় অবস্থায় পাওয়ার জন্য আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি তাহলে আমরা নিশ্চয় ভালো ফলের মুখ দেখতে পাবো। আমাদের চটজলদি ফলের আশা না করে আমাদের কাজটা করে একটা আনন্দ উপভোগ করতে হবে প্রতিটা মুহূর্ত। আমরা যদি এরকম ভাবে চিন্তা ভাবনা করি তাহলে সফলতা একদিন নিচে পায়ে হেঁটে আমাদের কাছে এসে ধরা দেবে এবং বলবে যে এতদিন তুই কোথায় ছিলি, আমি তো তোকেই খুঁজছিলাম। তো এই কিছু কথা রইলো আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনাদের মতামত দেবেন, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।